হবে হে কি আর বন্ধু তোমায় ভালো বাসি কি দোষী পায়া ভাঙ্গা হাতিলা আমার সুন্দর সুখের ঘর এত হতি নেহে বুঝলাম বন্ধু নাই তু মারণ তো প্রণামী হে জগদ্গুরু তুমি বাঞ্ছা কল্পাতর সিদ্ধ করো তবু মোরে করুণার ঝরনাতে তুমি মম প্রিয়তম কেহ নাই তোমারই সম সর্বপরাধ ক্ষম সেই পরম গুরু হাতে। চমৎকার ভাবে যেখানে যে কথা ছিল যেখানে যে আলোচনা ছিল সে আলোচনাগুলা চমৎকার ভাবে করে আমাদের আবার সবাইকে একটা ভাব সাগরের মধ্যে ডুবিয়ে রেখেছে। যেই ভাব সাগরের মধ্যে যেই ভাবের দেশের মধ্যে অর্থাৎ ফানা ফিল্ডার দেশে পৌঁছাইলে মানুষ আগে পরের কথা কোনো কিছু আর মনে থাকে এজন্যই কবি বলছে ভাব আছে যার গায়ে দেখলেই তারে চিনা যায়। সেই ভাব জগতের মধ্যে গুরুজি আমাদেরকে নিয়েছে। যতটা সময় আছি আর যতটা সময় বাকি আছে এই সময়ের মধ্যে যেন আমরা এরকম একটু ভাবের মধ্যেই থাকতে পারি। কথার পৃষ্ঠে কথা গানের পৃষ্ঠে গান এরই নাম হচ্ছে বিচার বাউল গান। কথার পৃষ্ঠে কথা নাই গানের পৃষ্ঠে গান নাই ওই গানে তেমন একটা সুখ সুবিধাও যে ভাবের মধ্যে যে কথার মধ্যে যে বিচ্ছেদের মধ্যে যে আবেগের মধ্যে আমরা ছিলাম এখনো মানুষ আবেগপূর্ণ হয়ে আছে। আবারও যদি আমি তার এই আবেগ দিই তাহলে কিন্তু হবে না। এই জন্য নবরস দিয়েই বাউল বিচারে গান। আগে একটু আলোচনা কথা পালা ক্ষেত্রে থাকবে তারপরে যে ভাবের মধ্যে আমার গুরুজি নিয়েছে দয়ালের দোয়া দয়া কৃপা আশীর্বাদ থাকলে আস্তে আস্তে সেই ভাবের দেশে যাওয়ার চেষ্টা একটি মিউজিক বাজালেন মিউজিকের সাথে একটু গানটা রাখার চেষ্টা করলাম। ভুল ত্রুটি মার্জনা করবেন। এটা কার গান সবারই সুপরিচিত একজন শিল্পী মুজিব পরদেশী ব্যক্তিগত আবার অনেক ভালো লাগে ওনার গান ওনার লেখা এই গানটার ছন্দের মধ্যে বলা আছে বুবাই যেমন স্বপ্নে দেখে মুখে বলতে পারে না সেই দশা আমারই দুঃখ দুঃখ কইলে সারে না পরদেশী কয় কেউ নই আপন বুঝলাম আমি অনেক
এটা বাস্তব। কেউ কারো আপন বোবা মানুষ দেখবেন, বোবা মানুষও তো ঘুমায় না, ওনারাও কিন্তু স্বপ্ন দেখে, কিন্তু স্বপ্নের কথাটা কারো কাছে মুখ ফুটে বলতে পারে না। স্বপ্নের কথা মুখ ফুটে কারো কাছে বলতে পারে না। বোবা ব্যক্তি স্বপ্ন দেখে নিজের স্বপ্নের কথাটা নিজের মনের মধ্যেই রাখে, কারণ সে মুখ ফুটে বলতে পারে না। আর যার কাছে বলবে সে তো তার স্বপ্নের ব্যাখ্যাটা বুঝবে। তদ্রূপ আপনি দুঃখ পাইছেন, আপনি দুঃখী, আপনার দুঃখের কথা একজন দুঃখীর কাছে বললেই বুঝবে। আর যে দুঃখ পায় নাই সে কোনোদিনই আপনার দুঃখটা বুঝবে না, কেননা সুখী মানুষ কোনোদিন দুঃখীর বেদনা বুঝে। ভালো লাগছে আমার গুরুজির গান, একটি গান করলেন। আমি গান রেখেছিলাম আমার দাদা উস্তাদ, মানে ওনার উস্তাদের লেখা, দিলে যদি কিছু মিলে, সেই জায়গা থেকে কথা ছিল, কথার উপরে ভিত্তি করে একটি গান করলেন। বিবেক বুদ্ধি আদব কায়দা বিশ্বাস ভক্তি প্রেম সোহাগে, আগে ভাব বুঝে লও আগে গুরুর ভাব বুঝে লও আগে। গানটা ছন্দের মধ্যে আসছে, থাকলে মুর্শিদ ভক্তের বাড়ি, মিলন হইল স্বামী স্ত্রী, সুখাইবে তোর দেহ তরি ধরবে না না। কেউ কখনো ঘুমায়ও না, ও তোর পীর যদি রয় জেগে, হালাল বস্তু হারাম হবে খাইলে কিছু পীরে আগে। তারপরে যে গানটা ভাবের মধ্যে আমরা ছিলাম, সেই গানটা লালন সাইজির লেখা গান, ওনাকে নিয়ে একটু কথা আলোচনা বলে আমাদের ভাবের মধ্যে নিয়েছে। ওনার একটি গান পরে দেখ না ঝড় তুফানে তোর মুর্শিদ রূপ সামনে, অর্থাৎ ভক্ত যদি বিপদে পড়ে ভক্তি ভরে ডাকলে কোনদিনই গুরু দূরে থাকতে পারে না। অত্যন্ত চমৎকার, ভালো লাগছে। তো আমি যে ভাবের উপরে রাখছে, আমি সেই ভাবের উপরে গান রাখার চেষ্টা করব, কিন্তু তার আগে আমার পালার থেকে একটা গান করি, কারণ একেবারে যদি ভাবের দেশে যাই হয় না। তাই আমি একটা গান করি, তারপরে একটি অথবা দুটি কথা রেখে জানি উনি একটু কথার সূত্র ধরে দাঁড়াতে পারে, সেই কথাগুলো বলে আলোচনা করে তারপর আস্তে আস্তে আমিও ভাবের দেশে যাওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাই। আমার ঘরের মালিক রে, খোদাই ভিখারি মরলে কলঙ্ক তো। আবার এই গানের মধ্যে কিন্তু কোনো কথা নাই, কোনো আলোচনা নাই, কিন্তু যেই জায়গায় নাই আবার ওই জায়গায় আমার গুরুজি গান শুরু করার আগে বললেন, যিনি শিষ্য তার অনেক আকাঙ্ক্ষা থাকে, আর সেই আকাঙ্ক্ষা পূরণ করে কে? মুর্শিদ। আর যিনি ভক্ত তার কোনো আকাঙ্ক্ষা থাকে না, কেননা প্রকৃতপক্ষে যে ভক্ত হয়ে যায় তার কোনো কিছু দয়ালের কাছে চাওয়া পাওয়ার থাকে না। কেন থাকে না? সে যেখানে যা লাগে সমস্ত কিছু করে কর্ম সাধন ভজন করে তারপরে সে ভক্ত হয়েছে। আর যখন ভক্ত হয়ে যায়, গুরু আর ভক্ত যেমন চুনার হলুদ মিশে গেলে এক রং হয়ে যায়, তদ্রূপ গুরু ভক্তের দুই আত্মা মিলে এক আত্মা হয়ে যায়। তখন ওই জায়গায় কে গুরু কে ভক্ত চেনা বড় দায়। তখন ভক্ত আশা করে না আমি গুরুর নৌকায় পার হব, তখন গুরু আশা করে কখন আমি ভক্তের নৌকায় পার হব। কিন্তু বাজান, আমি তো এখন ওই রাস্তায় যাইতে পারি নাই, ওই পর্যন্ত পৌঁছাইতে পারি নাই, কেননা ভক্তের মধ্যে ভাগ আছে, প্রকার আছে, একটা হচ্ছে বদ্ধ আর একটা হচ্ছে মুক্ত। আমি এখনো বদ্ধ দেশে পড়ে আছি। কেন পড়ে আছি? আমার মধ্যে এখনো কিছু আমার আছে, আমার মধ্যে এখনো আমিত্ব আছে, আমার আছে। যতক্ষণ পর্যন্ত আমার থাকবে, আমিত্ব থাকবে, ততক্ষণ পর্যন্ত দয়ালের রঙের সাথে রং মেশানো হবে। যেই রং মেশাইছিল আমার লালন সাইজি সিরাজ সাইজির সাথে বলছিলাম, সিরাজ সাইজির স্ত্রী তাকে লালন সাইজির পা ধোয়াইয়ে তার মাথার ক্যাচ দিয়ে যখন মুছিয়ে মুখের দিকে তাকায়, তাকায়া দেখে ওই জায়গায় লালন সাইজি নাই, স্বয়ং যেন সিরাজ সাইজি হয়ে। তাহলে আমার তো আগে ওই কর্মটা করতে হবে, কিন্তু পারি না। ওই যে আমার যে পিছু ডাক আছে, আমার আছে, এই জন্য। তাই আমি এখনো বদ্ধ দেশে পড়ে আছি। একটা গান উকিল মুন্সি সাহেবের গান, এই গানটা ধরতে গেলে একটু প্রার্থনা, কোনো প্রশ্ন নাই, কিন্তু এটার মধ্যেও কথা আলোচনা আছে। এই গানটা আমাদের আলোচনা। ভিখারি দোয়ারে খারা ভিক্ষা দিয়া বিদায় করে, ভিখারি দোয়ারে খারা ভিক্ষা দিয়া
আমার ঘরের মালিক রে খোদাই ভিখারি মরলে কলঙ্ক তোমার আমার ঘরের মালিক রে খোদাই ভিখারি মরলে কলঙ্ক তোমার ভিক্ষা চাইলে পাওনা কথা এ কেমন তরীতি বানাইয়া রং মহল ঘর আমার নসিবি চান হাকিমি চান রে করতে সব সতী ভিক্ষা চাইলে পাওনা কথা এ কেমন তরীতি ভাই ভাগি যেইখানে যাই বলে রে সরস ভাগে যেখানে যাই বলে রে সরস কোরআনে প্রমাণ দিয়েছো কেউ নাই তোমার পর দয়া কোরআনে প্রমাণ দিয়েছো কেউ নাই তোমার পর বাড়ি কোরআনে প্রমাণ দিয়েছো কেউ নাই তোমার পর আমার ঘরের মালিক রে খোদাই ভিখারি মরলে কলঙ্ক তোমার আমার ঘরের মালিক রে খোদাই ভিখারি মরলে কলঙ্ক আমার ঘরের মালিক রে খোদাই ভিখারি মরলে ও মালিক রে মধু আরো চিনি সরাবান তহুরাই আছে কাউসারের পানি তোমার কাছে আছে জানি সরিয়া দেবা জান মধু আরো চিনি সরাবান তহুরাই আছে কাউসারের পানি পড়ে গেলে মান কত শত করিতে ইয়াদো পড়ে গেলে মান কত শত করিতে ইয়াদো পড়ে গেলে মান কত শত করিতে ইয়াদো তুমি আমার আমি তোমার হও না অগ্রসর দয়াল তুমি আমার আমি তোমার হও না অগ্রসর দয়াল তুমি আমার আমি তোমার হও না অগ্রসর আমার ঘরের মালিক রে খোদাই ভিখারি মরলে কলঙ্ক তোমার আমার ঘরের মালিক রে খোদাই ভিখারি মরলে কলঙ্ক তোমার আমার ঘরের মালিক রে খোদাই ভিখারি মরলে কলঙ্ক ও মালিক রে ওরে মালিক নাম্বার চার কাম্বর তার এটাই হওয়া চাই নইলে কলঙ্ক নামে জগতে রটি বেঠাই ঠাই আজান নাম্বার চার কাম্বর তার এটাই হওয়া চাই নইলে কলঙ্ক নাম এই জগতে রটি বেঠাই ঠাই ওরে ভিখার ছলে উকিল মুন্সি সারলো বাড়ি ঘর ওরে ভিখার ঘরে উকিল মুন্সি সারলো বাড়ি ঘর ভিখার ছলে উকিল মুন্সি সারলো বাড়ি ঘর একদিনও নিলা না
ভিখারি দুয়ারে খাড়া ভিক্ষা দিয়া বিদায় কর, খোদাই ভিখারি মরলে কলঙ্ক হয়তো। এই গানটা উকিল মুন্সি সাহেবের লেখা গান, আমি আমার গুরুচরণে রাখলাম। এবার মৌখিকভাবে দুটি কথা থাকবে, তার একটা কথা আবার গুরুজির কথার থেকে বা গান থেকে। যে গানটি করলেন বিবেক বুদ্ধি আদব কায়দা বিশ্বাস ভক্তি প্রেম সোহাগে, ভাব বুঝেল আগে গুরুর ভাব বুঝেল আগে। আমি যার গান করেছিলাম এটা কিন্তু ওনারই গান, বাউল কবি সাধক সুশীল সরকার। এই গানটার মধ্যে আসছে থাকলে মুর্শিদ ভক্তের বাড়ি, মিলন হইলে স্বামী স্ত্রী, সুখাইবে তোর দেহ তরি ধরবে নানা। এই জায়গার থেকে আমার কথা, সেই কথাটা হলো আমাদের বাহ্যিক জগতে ছেলে কিন্তু বাবার কাছে মুরিদ হয়। বাবা খেলাফত পাইলে সন্তান যায় তার কাছে মুরিদ হয়। মুরিদ হওয়ার আগে সম্পর্ক থাকে বাবার ছেলে, মুরিদ হওয়ার পরে কিন্তু তা থাকে না। মুরিদ হওয়ার পরে সম্পর্ক হয়ে যায় কি গুরু শিষ্য, কর্ম সাধন ভজন করতে করতে তারপর হয় ভক্ত। এখন ছেলে যায় যে বাবার কাছে মুরিদ হইল, হয়ে গেছে গুরু আর ভক্ত। ওই গুরু তো একই বাড়িতেই থাকে, ভক্ত তো একই বাড়িতেই থাকে। এই যে গানের মধ্যে যাইছে থাকলে মুর্শিদ ভক্তের বাড়ি, মিলন হইলে স্বামী স্ত্রী, সুখাইবে তোর দেহ তরি ধরবে নানা। কোন তরি? আমার এই দেহ তরি। আমার শুধু জানার বিষয়, সন্তান যদি বাবার কাছে মুরিদ হইয়া গুরু ভক্ত হয়ে যায়, গুরু একই বাড়িতে ভক্ত একই বাড়িতে, তাহলে ওই ভক্তের দেহ তরি যদি শুকায়, দয়াল নামের তো কলঙ্ক হবে। তাহলে এর মধ্যে বিষয় হাকিগতটা কি? 1 নাম্বার 2 নাম্বার, যার জ্যোতি ঠিক তার মতি ঠিক, আর যার রতি ঠিক তার মতিও ঠিক। তার কোনো কিছুর অভাব থাকে না। আমার এই জায়গা থেকে কথা, আমার একটু আলোচনা থাকবে। এমন একজন গুরু আর এমন একজন ভক্ত, দয়ালের নাম হচ্ছে গোসাই গিরিধারী আর ভক্তের নাম হচ্ছে সুগ্রীব। সুগ্রীবের বাবা সুগ্রীবটা ডাক দিয়া কইতেছে, কই বাবা সময় তো চলে যায়, তুমি আহলে বায়াতটা গ্রহণ করো। মুরিদ হওয়ার আগে কিন্তু মা বাবার অনুমতি নিতে হয়। এখন সুগ্রীব বলতেছে, বাবা আমি কার কাছে বায়াত নিব? সুগ্রীবের বাবা বলতেছে, বাবা তুমি অমুক শহরে অমুক গ্রামে চলে যাও, ওই শহরে ওই গ্রামে গেলে এই নামের একজন ব্যক্তি আছে, তুমি তার কাছে যাই মুরিদ গ্রহণ করে আসো। আমার তাকে অনেক ভালো লাগে, সে একজন কামলিয়া তিপি। বাবাই হুকুম দিছে, বাবার হুকুম নিয়ে মুরিদ পড়ার জন্য গেছে। ওই গোসাই গিরিধারীর বাড়ি ছিল অট্টালিকা, 7 তলা অট্টালিকা। বাড়ির গেটটা যখন খুলছে, খুইলা যখন অন্দরমহলে প্রবেশ করবে, অন্দরমহলে প্রবেশ করার সঙ্গে সঙ্গে সুগ্রীব যেই দৃশ্য দেখলো সেটা শরীয়ত মোতাবেক, কেননা গোসাই গিরিধারী এমন কিছু নিত্য নীলা করতেছে মেয়ে মানুষদেরকে নিয়ে, এটা চোখে দেখার মতো না। সেই দৃশ্য দেখে সুগ্রীব মনে মনে ভাবে, এমন একটা নষ্ট মানুষের কাছে বাবাই আমারে পাঠাইলো, যেই ব্যক্তি নাকি আমার মুরিদ দিবে। এই ব্যক্তির কাজ কাম তো সবকিছু শরীয়ত ছাড়া, নষ্টামি, এটা তো নষ্টামি, এই জায়গায় আমি মুরিদ করব না। এই কথা চিন্তা কইরা যখন সুগ্রীব চলে আসবে, অট্টালিকার উপর থেকে গোসাই গিরিধারী ডাক দেয়া কইতাছে, এই সুগ্রীব দাঁড়াও। মনে মনে চিন্তা করে, এই ব্যক্তির জীবনে আমি দেখি নেই, এও তো আমার দেহে নাই, আমার নামটা জানলো কিভাবে? এখন তার মনে একটু নরম হইল, অবশ্যই আমি চর্ম চোখ দিয়ে যা দেখছি আর সত্য নাও হতে পারে, অবশ্যই উনি একজন কামিল মুর্শিদ হইতে পারে। কয় তুমি দাঁড়াও আমি আসতেছি। আসছে, আসার পরে কয় তোমার বাবা আমার কাছে মুরিদ হওয়ার জন্য পাঠাইছে, তুমি কেন চলে যাইতেছো? সুগ্রীব মনে বলতেছে, কয় আপনার যে কার্যকলাপ এটা তো আমার পছন্দ হইতেছে না, আমি এই জন্য যাইতেছি। কয় তুমি আমার দরবার হতে চলে যাবে তাতে আমার দুঃখ নাই, কিন্তু যে আমার দরবারে একবার আসে তারে যে একটা পরীক্ষা দিতে হয়, তোমার একটা পরীক্ষা দিতে হবে। পরীক্ষায় পাশ করলে তুমি যাইতে পারবা, আর পরীক্ষায় যদি পাশ না করো তাহলে তোমার গায়ের চামড়া তুলে নেব আমি মেত্রাঘাত। পরীক্ষা কি? কয় কে আছিস, এক বাটি তেল নিয়ে আস। ওই নিয়ে আসছে, ওই তেলের বাটিটা আমার এই 7 তলা অট্টালিকার ভিতরে কি হয় সমস্ত কিছু ঘুরে ঘুরে দেখবা, আর যাওয়ার সময় আমারে বইলা যাইবা কি হইতেছে, কিন্তু মনে রাখো এই তেলের বাটির থেকে জানি 1 ফোঁটা তেল মাটিতে না পড়ে, আর যদি পড়ে যায় আমি তোমার গায়ের চামড়া তুলে নিব। এই কথা কইলে কি আর তেল পড়বো? তেলের বাটি হাতে নিয়ে আস্তে আস্তে হাঁটে,
হাঁটতে হাঁটতে একটা সময় সমস্ত কিছু ঘুরে যখন আবার চলে আসছে, তখন গোসাইগিরিধারী ডাক দিয়ে কয়, এই সুগ্রীব, আমার অট্টালিকার ভিতরে কি হইতেছে দেখছো? কয় না। কয় কেন দেখলা না? তোমার চোখ কি অন্ধ? কয় না। কয় দেখো নাই, তার কারণটা কি? কয় আমি দেখি নাই, আমার কারণটা হচ্ছে আপনি একটা তেলের বাতি আমার হাতে দিছেন, আমি কিভাবে দেখব? আমি যদি ওই দিকে দেখতে যাই, এই তেলের বাটির থেকে যদি তেল বইরা যায়, এই জন্য আমার ওই দিকে নজর নাই, আমার নজরটা ছিল তেলের বাটির, যাতে তেলের বাটির থেকে এক ফোঁটা তেল মাটিতে না পড়ে। আক্কেলের ইশারা, ব্যাককলের ধাক্কা। আমার শুধু এই জায়গায় একটু বোঝার বিষয়, এরকম তেলের বাটি প্রত্যেকটা মানব দেহের মধ্যে আছে, কিন্তু অহরহ পড়তেছে, জানি না সাধন ভজন। এই জন্য আমি আমার দয়ালের কাছে শুধু জানতে চাইবো, বুঝতে চাইবো, যার রতি ঠিক তার মতি ঠিক, যার মতি ঠিক তার জ্যোতিও। আমার শুধু জানার বিষয়, এই তেলের বাটি ঠিক থাকবো কি কর্ম করবো, এই দুইটা কথা আমার একটু আলোচনা। পালাগানের বিষয়াদি এই পর্যন্ত রাখলাম। দুটি কথা